প্রধানত তিনি 3টা শিক্ষা রেখে গেছেন। আমি আমার সারা জীবনে যেটা দেখছি, শুধু রাজনীতিবিদ হিসেবে না, মানুষ হিসেবে, বাবা হিসেবে, ডাক্তার হিসেবে 3টা জিনিস রেখে গেছেন। একটা উনি সবসময় বলছেন, যেটা আমি বললাম, যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে না। এই জায়গায় শুধু আমি একটা জিনিস বলবো, যে আমি দেখতেছি যে আপনার যারা খারাপ কাজ করছে, রাজনীতিকেরা ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাট করছে, ক্ষমতার অনেক দাপট দেখাচ্ছে, অহংকার দেখাইছে, তাদের বা লুটপাট বেশি করছে, তাদের বিচার হচ্ছে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে। ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে। যেই খারাপ রাজনীতির মধ্যে, এই নোংরা রাজনীতির মধ্যে, এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে 58 বছর রাজনীতি করছে, কিন্তু সব দলের মানুষ ভালোবাসে। 58 বছর রাজনীতি করছে, দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, সন্ত্রাস স্পর্শ করতে পারে নাই। রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে, রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না, দুর্নীতি করলো না, একটা ভালো মানুষ, মানুষের সেবা দিয়ে গেল, সবাই এক করে গেল, সব কিছু নষ্ট হয়ে যাবে রাজনীতি করার কারণে। এরকম রাজনীতি করতেও চাই না, এরকম রাজনীতি করতে চাই না ভাই। আমার বাবা আরেকটা যেটা শিখাইছে, আরেকটা যে শিক্ষা দিছে, এটা একটা বড় শিক্ষা দিছে, যে মনে রাখবে যে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হয় না। দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী হয়নি। আজকে যারা আছে এগুলোকেও ক্ষমতা চিরস্থায়ী না। ঠিক, ওদের দয়া করে ওই জিনিসটা মাথায় রাখতে হইব, যে আমরা ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা জিনিস, খুদিয়া ফালাই দিয়ে সামনে আগাই দেবো। ক্ষমতার মালিক আল্লাহ। এবং আজকে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় নাই, তাদেরকে নিরাপত্তা দেওয়াতে তাও নিতে হবে। হ্যাঁ, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, সেটা তো আলাদা জিনিস। কিন্তু হিংসা যেন না হয়, সমাজ যেন নষ্ট না হয়। 17 বছর দৌড়ায় দৌড়ায় বেড়াইছো না, কষ্টটা বুঝো না? হ্যাঁ, এই কষ্ট আরেকটা মানুষ পাচ্ছে না, চাও না। আমরা সবাই মিলে জেলা থাকতে কি হবো সারা বাংলাদেশে জানি না, কেউ বলে বিক্রমপুরের মাটিতে শান্তি চাই। এইটা যদি আমরা পারি, তাহলে গম্ভীর হিসেবে শিক্ষা নিতে পারছি। আর 3 নম্বর যেটা আমরা দেখছি, সারা জীবন যা কিছু হয়েছে ওনার জীবনে, শুধু একটা কথা বলছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহর উপর তুমি যত বড় ব্রিলিয়ান্ট হও, যত ডিগ্রি থাকুক, পরিকল্পনা করবো আল্লাহ, ওইটা এর চেয়ে ভালো পরিকল্পনা নাই। আল্লাহর উপর বিশ্বাস রাখো। সমাজকে যদি, এবং আমি শেষ পর্যন্ত যেটা দেখলাম, যে উনি মৃত্যুর চলে গেলেন 5 তারিখে, উনি তার আগের দিন পর্যন্ত যখন ওনার পুরাপুরি জ্ঞান ছিল, মৃত্যুর মুহূর্ত তার জ্ঞান কিন্তু ছিল, পুরাপুরি জ্ঞান ছিল, যে মুহূর্ত পর্যন্ত আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবাকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হইতে দেখিনি। আমি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর সাথে উনি সবসময় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তার জীবনটাকে চালাইছে। এইটা একটা আমাদের জন্য শিক্ষণীয়। যারা বিচ্যুত হিসাবে সংস্পর্শে আসছি, তাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের জীবনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। উনি ওইটা বলে দিছে যে আমাকে আমার গ্রামের, এবং অনেকে লেখছে পত্রিকায় যে পারিবারিক গোরস্থান না, এটা আমার গ্রামের গোরস্থান। উনি বলছে আমার মজিদপুর দয়াটার মানুষের সাথে, ওই গ্রামের গোরস্থানে আমাকে সব সাধারণ মানুষের সাথে সবাই দিবা, আলাদা কিছু করতে পারবো না। আমার ওইটাই পালন করি। সুতরাং আপনারা যতই বলেন ভাই রাষ্ট্রীয় মর্যাদা আমি চাই না, আমি ঠান্ডা চাই, আল্লাহর কাছে চাইতেছে। এখানে সমস্ত তোপধ্বনি দিয়া, গুলির আওয়াজ দিয়া, বিউকল বাজায় না, কালেমায় তাইয়্যিবা, কালেমায় শাহাদাত নিয়া বিক্রমপুরের মানুষ তার কান্ধে করে নিয়া বিক্রমপুরের মাটিতে সবাই দিবে, সাধারণ চাই। উনি এটাই চাইছে, উনি এর বাইরে কিছু চায় না। আপনারা দয়া করে মাথায় এইটা নিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা বিতর্ক করবেন না। আমরা কোনো রাষ্ট্রীয় মর্যাদা চাই নাই, আমরা আল্লাহর মর্যাদা চাইছি, আল্লাহর কাছ থেকে মর্যাদা চাই, মানে আল্লাহর কাছ থেকে ইজ্জত চাই। ঠিক আছে, আপনারা দয়া করে কথাটা তুলবেন না, উনি কষ্ট পাবে, ওনার আত্মা কষ্ট পাবে। উনি 12ই জুলাই হাসপাতালে ভর্তি হয়েছে, উত্তরা মেডিকেল কলেজ। আমি জানি আজকে উনি চলে গেছে, এই জন্য বললে আমি মনে করি আমাকে মাফ করে দিবেন। 12 তারিখে উনি জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছে, উত্তরা মহিলা মেডিকেল কলেজ 1 নম্বর সেক্টরে। 16 তারিখে প্রথম যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয়, ওই সংবাদটা উনি টেলিভিশনে দেখছে। তো উনি তো বুড়া মানুষের যেটা খুব তাড়াতাড়ি আবেগী হয়ে যায়, উনি দেখে উনি খুব কান্নাকাটি করতেছিল। ডাক্তাররা বলছে টেলিভিশন সরাই দেন, বিকজ উনি যখন মন খারাপ করে তখন ওনার বুকের উপর চাপ করে। তারপর 17 তারিখে ওনার অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন থেকে আসলে 18 তারিখ থেকে বেশি খারাপ হয়। 17 তারিখে যখন অনেক আহত, উত্তরাতে তো একটা ধ্বংসযজ্ঞ চলছে, সে আহত যখন চারিদিকে আহত হচ্ছে, তখন আমাদের ছাত্রীরা দৌড়ায় আসছে, আয়সা বলছে যে স্যার আপনি না নির্দেশ দিলে ওরা তো হাসপাতালের দরজা খুলবে না। উত্তরায় তখন একটা হাসপাতালের দরজা খুলে নেই। 17ই জুলাই তো কেউ জানতো না যে শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালায় চলে যাবে, কেউ তো সাহস পায়নি। কিন্তু বিজয়দী সাহেব বলছে না, আমি এই হাসপাতালে উপস্থিত,
এই সময় রাস্তায় যদি আহত ছাত্ররা থাকে, এর একটা হাসপাতাল, মানুষের সেবা দেয় আমার কাজ, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হাসপাতালের দরজা খুলে দাও, আমাদের বাচ্চাদের যত আহত বাবা সবাইকে নিয়ে আসো, এবং 1 টাকা 1 পয়সা তাদের কাছ থেকে নিতে পারবো না। ওনার এই নির্দেশ আমরা পালন করছি। আমরা 178 জন ছাত্রকে সেখানে আমরা চিকিৎসা দিছি, তাদের আইসিইউ সাপোর্ট লাগছে, সেখানে মৃত্যুবরণ হয়েছে। একজনের এখান থেকে গুলি ঢুকছে, এখান থেকে গুলি বাইর হয়ে গেছে, চোয়াল খুলে গেছে, তার 6টা সার্জারি লাগছে। বিচুদি সাহেব 23-24 তারিখের দিকে ওনার আবার একটু ভালো জ্ঞান আসছে, তখন আমরা ওনাকে কিছু কিছু জানাইছি, এবং উনি হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালকে বলছে এই সমস্ত কিছু নিয়ে তোমরা কোনো রকমের সংবাদ প্রচার করতে পারবা না। আমাদের সব ভিডিও আছে, পরবর্তীতে কিছু কিছু ভিডিও আমি জানি আসছে, উনি হচ্ছে পারবা না। আমরা বলছি কেন, মানুষ তাহলে জানবে, বলছে না এমনি ফেসবুকে দিয়ে দাও, আহত ছাত্রদের নিয়ে আসো, কিন্তু তোমরা কি সার্ভিস দিছো এটা প্রচার করতে গেলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার সবটা কাইটা দিও না, এটা যেন আমার সবের খাতায় থাকে, তোমাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার খাতায় না থাকে। এই জন্য আমরা তখন এগুলি নিয়ে কোনো আলোচনা করি নাই, এবং এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইও না। আমরা বিচৌধুরী সাহেবের সবের খাতা নিয়ে এখন বেশি চিন্তিত। আমাদের ক্ষমতার কোনো ইচ্ছা নাই। বিক্রমপুরে আমরা 3 প্রজন্ম রাজনীতি করছি, মানুষের ভালোবাসা পেয়েছি, আমরা মানুষের ভালোবাসা পেতে চাই। বাকি জীবনটা আমরা দিয়ে বাকি পুরো আমার সাদের শরীরে সব রক্তও ঢেলে দিই, যেই ভালোবাসা পেয়েছি সেটার প্রতিদান আমি জীবনও দিতে পারবেন না বিচৌধুরী সাহেবের পরিবার। আমরা ওইটুকুর মধ্যে থাকতে চাই। সুতরাং তার সোয়াবের খাতা আমাদের কাছে বড়। সব দলের মানুষের কাছে অনুরোধ, আপনারা তার জন্য দোয়া করবেন। রাজনীতির কারণে যদি কারো মনে দুঃখ পায় থাকেন, সেটা সারা বাংলাদেশের মানুষকে বলবো, সমস্ত দলের মানুষকে বলবো। বিচৌধুরী অন্যান্য রাজনীতি দলরা বিচৌধুরী সাহেবের কাছে আসছে, তার সাথে যে হাত মিলেছে, গায়ের সাথে গা লাগছে, সে জানে বিচৌধুরী সাহেব মানুষ হিসেবে তাকে মাফ করে দিন।